আর এই মুহূর্তে নজর রাখবো আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। আমরা গতকাল প্রত্যেকটা আপডেট আপনাদের দিয়েছি যে কিভাবে বুলডোজার চলেছিল। আজকেও কি অ্যাকশনে থাকবে আর্থ মুভার, এই প্রশ্ন উঠছে, কারণ গতকাল সকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরেছি। কিন্তু আমতলায় আজও কি অভিষেকের অফিসে অ্যাকশন, এই প্রশ্ন উঠছে। অফিস ঘিরে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং গতকালই আমরা দেখেছিলাম প্রশাসনের তরফ থেকে প্রথমে যে শেডগুলো ছিল এক্সট্রা ফুটপাথের উপর, সেই শেডগুলো ভেঙে দেওয়া হয়, তারপর একে একে কার্নিশ ভাঙা হয় এবং দেওয়াল ভেঙে দেওয়া হয়, একাংশ প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হয়। রাতভর কার্যালয় থেকে নথি অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো সংগ্রহ করা হয়। তাহলে আজ কি হবে, আজকের ছবিটা একটু জানবো। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, গতকাল আমরা দেখেছিলাম যে সকাল থেকে আমরা নজর রেখেছিলাম কিভাবে প্রশাসনের তরফ থেকে আর্থ মুভার অ্যাকশনে ছিল। আজকের ছবিটা ঠিকই, কারণ গতকাল রাতেও নথিপত্র এসব সবকিছু সংগ্রহ করা হয়েছে। আজ সকাল থেকে কি ছবি? দেখো, সকাল থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা মোতায়েন হয়েছে, অর্থাৎ ভাঙার কাজ যে চলবে সেটা কিন্তু স্পষ্ট। এবং তুমি জানো, একটি গুরুত্বপূর্ণ রাস্তা আমতলা বারুইপুর রোড, সেই রোডের মানুষজন কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে সেই কারণেই কিন্তু রাস্তার দিকের অংশ কর্ডন করা হবে। আর সেই কারণেই বাঁশ নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই, বাঁশ, দড়ি, এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা রাস্তার দিকের যে অংশ সেটাকে ঘিরে দেবেন। সেখানে পর্দা লাগানো হবে যাতে এই ভাঙার সময় কোনোভাবে বাইরে না আসে, কোনো মানুষ যাতে না জখম হন। এবং প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, গতকাল ভোর 4টে পর্যন্ত এই যে সামগ্রী, বিভিন্ন সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথি, যার মধ্যে রয়েছে প্রায় শতাধিক ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্ক সহ একাধিক জিনিসপত্র, সেগুলো কিন্তু প্রশাসনের তরফ থেকে নিয়ে যাওয়া হয়েছে। তুমি জানো, গতকাল রাত্রি পর্যন্ত প্রায় 61টি ট্রাঙ্ক আনা হয়েছিল, তারপরে আরও দেখা যায় 35টি ট্রাঙ্ক, প্রায় শতাধিক ট্রাঙ্কে করে গুরুত্বপূর্ণ নথি, একাধিক ল্যাপটপ, কম্পিউটারের মেশিন, সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। এবং সকাল থেকে প্রশাসন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই সিভিল ডিফেন্সের কর্মীরা, কারণ গতকাল দেখা গিয়েছে জেসিবি আর্থ রিমুভার দিয়ে ভাঙার কাজ হয়েছে, কিন্তু আজকে 3 তলা এবং 4 তলা একাংশ ভাঙার কাজ হবে বলে আমরা জানতে পারছি। এবং সেখানে এই যে লেবারকে লাগানো হবে, যারা সিভিল ডিফেন্সের যারা আছেন তাদেরকে নিয়ে আসা হবে এবং ড্রিল করে একাধিক অংশ ভাঙার কাজ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এবং সকাল থেকেই এই অফিসের নিরাপত্তার জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনী, বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিক এবং তার সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ধীরে ধীরে আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই যে বিল্ডিং, সেই বিল্ডিং ভাঙার কাজ শুরু করবে প্রশাসন। আমরা নজর রেখেছিলাম, আজকেও পুলিশ, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং গতকাল ঠিক কি ছবি ধরা পড়েছিল। গতকাল আমরা দেখেছিলাম যে প্রশাসনের তরফ থেকে রীতিমতো আর্থ মুভার, 3টি আর্থ মুভার অ্যাকশনে ছিল। প্রথমে ফুটপাত দখল করার অভিযোগ ছিল, সে কারণে যে শেডগুলো ছিল সেই শেডগুলো প্রথমে ভেঙে দেওয়া হয়, তারপর কার্নিশ ভাঙা হয়, তারপর দেওয়াল। এবং আমরা দেখেছিলাম যে এই যে অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই অফিস নিয়ে ভুরি ভুরি অভিযোগ এবং কোথাও গিয়ে সাধারণ মানুষের যে ভয় আউট আর ভরসা ইন, এই বিজেপি সরকারের আমলে তা বলার অপেক্ষা রাখে না। কারণ এতদিন তারা বলেই উঠতে পারেনি। এই সরকার ক্ষমতায় আসার পর যখন প্রশাসনের তরফ থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া হলো, তখন এই পার্টি অফিস যে আসলে মানুষের কতটা বিরক্তির কারণ সেটা স্পষ্ট বোঝা গেছিল যে মানুষ টিকতে পারতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সেখানে আসতেন, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা শুধু স্যানিটাইজ করা হতো তা নয়, বন্ধ করে দেওয়া হতো। সাধারণ মানুষের চলাফেরার জন্য অসুবিধার সম্মুখীন হতে হতো। এবং এই অফিসের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স, কোথাও গিয়ে লিপস অ্যান্ড বাউন্স এর সম্পত্তিতেই কি এই অফিস আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, কোথাও গিয়ে কি তৃণমূল, লিপস অ্যান্ড বাউন্স আর তার সঙ্গে অফিস মিলেমিশে গেছে, সব প্রশ্ন উঠেছে।